আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেই গণিত বই থেকে গুরুত্বপূর্ণ 4টি অঙ্ক, যেই অঙ্কগুলো কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়। আমি আশা করতেছি 2026 সালে তোমাদের যে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষাও এই 4টি অঙ্কের যে কোনো একটি আসতে পারে, অথবা এই ধরনের যে কোনো একটি পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাই আজকের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে তোমরা করবে। আশা করি তোমাদের কাছে কঠিন লাগা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো তোমরা কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে এবং কি কৌশলে এগুলো সমাধান করতে হয় সেগুলো কিন্তু জেনে যাবে। তাই আমি 4টা অঙ্ক এখানে বেছে বেছে নিয়েছি, যেগুলো তোমাদের বই থেকে নেওয়া। তোমাদের বোর্ড পরীক্ষায় হয়তো এই প্রশ্নগুলি আসবে, অথবা এই প্রশ্নের মতো করে একটু মান চেঞ্জ করে দিবে। তবে যদি এখান দিয়ে প্রশ্ন হয়, অবশ্যই এই প্রশ্নগুলোর যে কোনো একটি আসতে পারে। তো চলো আজকের এই ক্লাসটি আমরা ধারাবাহিকভাবে শুরু করে নিই। শুরুতে আমাদের এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন, মানে 1 নম্বর প্রশ্ন। f of x equal 3x plus 1 by হচ্ছে 3x minus 1 হলে f of 1 by x plus 1 by f of 1 by x minus 1 এর মান নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে একটা কথা। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কি করতে হবে সে বিষয়টা কিন্তু জেনে নিতে হবে। আমি সব অঙ্ক করার আগে কিন্তু এই কথাটা বলি। অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, তোমাকে আগেই জানতে হবে যে তোমাকে আসলে কি করতে হবে। তুমি যদি জেনে যাও তোমাকে কি করতে হবে, তাহলে কিন্তু তোমার অঙ্ক করা খুবই সহজ হয়। এবং তুমি যদি অঙ্ক করতে চাও, অবশ্যই তোমাকে জেনে নিতে হবে যে তুমি আসলে কি করতে চাচ্ছ। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস দেওয়া আছে বা একটা রাশি দেওয়া আছে। এটাকে বলা হয় ফাংশন। কি বলা হচ্ছে? একটা ফাংশন। এটা কার ফাংশন? এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। এবং এটাকে পড়া হয় এফ অফ এক্স, অর্থাৎ এক্স এর একটা ফাংশন। এক্স এর ফাংশন হয় এখানে কিন্তু সবগুলো রাশি দেখো এক্স এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ 3x প্লাস 1 ভাগ হচ্ছে 3x মাইনাস 1, অর্থাৎ চলক হিসাবে এখানে শুধুমাত্র এক্স থাকবে। যদি ব্র্যাকেটের ভিতরে এফ অফ এক্স ওয়াই থাকতো, তাহলে এখানে কিন্তু এক্স ওয়াই যুক্ত কোনো একটা রাশি থাকতো। যেহেতু আমাদের এক্স আছে, তাই কিন্তু এখানে ফাংশনের এখানে কিন্তু এক্স যুক্ত আছে। এবার তোমাদের মনে হতে পারে এখানে যদি এফ অফ এক্স স্কোয়ার থাকে, তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার এবং এখানেও কিন্তু এক্স স্কোয়ার হতো। আমরা এরকম ধরে নিতে পারি। এবং যদি এখানে তোমাদের এক্স থাকে, তারপরেও কিন্তু এখানে এক্স স্কোয়ার এখানে দেওয়া থাকতে পারে, মানে ফাংশনটা এমন দিতে পারে। অর্থাৎ কথা হচ্ছে যে ফাংশন কার? এক্স এর ফাংশন। এক্স এর উপর স্কোয়ার থাকবে না, কিউব থাকে না, কি থাকবে? সেটা থাকবে। কিন্তু এক্স কখনো 1/x বা 2/x 3/x এরকম হতে পারবে না। এক্স হইতে গেলে তাকে এক্স হইতে হবে। এবং চলো মানে পাওয়ার যে কোনো মান হতে পারে, স্কোয়ার কিউব যে কোনো মান হতে পারে, কিন্তু সে ভগ্নাংশ আকারে অবশ্যই থাকতে পারবে না। 2 ভাগ x, 3 ভাগ x, 4 ভাগ x, 5 ভাগ x এরকম থাকতে পারো না। তাকে প্লেন x থাকতে হবে। পাওয়ার কত থাকে থাকুক। ধরো তোমাদের এরকম একটা রাশি এখন দিয়ে দিছে। ওকে, ফাইন। তো এটা কিসের ফাংশন? x এর একটা ফাংশন। কিন্তু তোমাদেরকে যে মানটা নির্ণয় করতে বলতেছে সেটা f অফ 1/x, অর্থাৎ f অফ 1/x এর একটা ফাংশন। সেই ফাংশনের মানের সাথে যদি 1 যোগ করতে হবে, এবং নিচে f অফ 1/x এই ফাংশনের থেকে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু যে রাশিটা আসবে বা যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো এর জন্য আমাদের প্রথমেই দরকার হচ্ছে f অফ 1/x এই মানটা নির্ণয় করা। কারণ এই মানটা যদি আমরা নির্ণয় করতে পারি, তার সাথে আমরা 1 টা যোগ করে দেব, একটা মান পাবো। এবং তার থেকে আমরা 1 বিয়োগ করে দিলেও কিন্তু আরেকটা মান পাবো। আর সেই মানটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো চলো আমরা সেই কথা অনুযায়ী আমরা ম্যাথটা শুরু করে দিচ্ছি। শুরুতেই আমাদের টার্গেট হলো f অফ 1/x বের করা। তাই আমরা f অফ x যে রাশিটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম। দেন হচ্ছে f অফ 1/x। যেহেতু আগে ছিল x এর একটা ফাংশন, এবার কিন্তু 1/x এর একটা ফাংশন। অর্থাৎ এই আমার রাশিতে যেখানে x ছিল সেখানে এখন আর x বসবে না, সেখানে বসবে 1/x। এবং তাদের সাথে যে যেভাবে ছিল সে কিন্তু সেভাবেই থাকবে। যেমন x এর সাথে 3 কিন্তু গুণ আকারে ছিল, তাই 1/x এর সাথেও কিন্তু 3 গুণ আকার আছে। তাহলে 3 1/x প্লাস 1 ভাগ হচ্ছে 3 1/x মাইনাস 1। তো এভাবে কিন্তু আমরা জাস্ট মানটা বসে নিলাম, যেখানে x ছিল সেখানে 1/x বসিয়ে নিয়েছি। এবার এখানে আমরা যদি কাটাকাটি করতে পারতাম করে দিতাম, যদি কাটাকাটি না করা যায় তাহলে আমরা জাস্ট গুণ করে দেব। এখানে উপরে যে 3 টা দেখতে পাচ্ছ, সেই 3 নিচে মনে 1 আছে। তো এই উপরের যে লব 3 আর উপরে যে 1 আছে, সেই 1 আর 3 গুণ করলে হয় 3। এবার হচ্ছে এই 1 এর নিচে 3 নিচে যে 1 ছিল সেই 1 আর x গুণ করলে হয় x। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 1/x ইকুয়াল হচ্ছে 3 ভাগ x।
এরপরে আমাদের +1 ছিল আমরা লিখে নিলাম। দেন নিচেও আমরা সেম কাহিনীটা কিন্তু করলাম। এই যে এইখানে যেটা আছে আমরা এটা এখানে লিখে নিলাম -1। আশা করি তোমরা এতটুকু বুঝে গেছো। এবার তোমরা খেয়াল করে দেখতে পারবে আমাদের এখানে একটা ভগ্নাংশের কি বলে যোগ পড়েছে এবং নিচে একটা ভগ্নাংশের বিয়োগ পড়ে গেছে। তো আমাদের সেটা সলভ করতে হবে। তো আমি এই পাশে এখানে লিখতেছি। আমাদের আছে 3 ভাগ x প্লাস 1। এটাকে আমাদের যদি আমরা ভগ্নাংশে যোগ করতে চাই তাহলে আমরা জানি এই ধরনের অঙ্ক সলভ করার জন্য এই নিচে যেটা থাকে সেটাই আমাদের লসাগু হয়। লসাগু লিখে নিলাম এবং লসাগুর উপরে যেটা থাকে সেটাকে আমাদের এই উপরে লিখতে হয়। দেন হচ্ছে এখানে যদি প্লাস থাকে প্লাস লিখতে হয়, মাইনাস থাকলে মাইনাস। যেহেতু প্লাস আছে অবশ্যই প্লাস। এরপরে এই x আর 1 আমরা গুণ করে দিলে কি x ই হয়। x আর 1 গুণ করলে কি হয়? x হয়। দেখো সেমটা এখানে কিন্তু বসে গেছে এবং আমাদের যে নিচের রাশিটা আছে সেখানেও কিন্তু আমাদের একইভাবে হচ্ছে। এখানে x নিলাম। তারপর হচ্ছে উপরে 3 ছিল 3 নিলাম। এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্নটা বসায় দিলাম। দেন হচ্ছে 1 আর x গুণ করলে কিন্তু x হচ্ছে। আশা করি তোমরা এইটুক অবশ্যই ভালো করে বুঝে গেছো। এবার হচ্ছে আমাদের যে এইটা ছিল কিন্তু মেইন ভাগ। আমাদের এটা ছিল মেইন ভাগ। আমরা বীজগাণিতিক রাশি এই অঙ্কগুলাতে আমরা আসলে ভাগ করি না। আমরা আসলে ভাগটাকে কনভার্ট করে গুণ আকারে করি। তো এইজন্য আমাদের যে নিয়মটা আছে, আমাদের ভগ্নাংশের উপরে বা ভাগের উপরে এই যে রাশিটা থাকে সেটাকে কনস্ট্যান্ট রাখতে হয়। মানে ফিক্সড রাখতে হয়। এটাকে নড়াচড়া করা যাবে না। এইবারে ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে এই ভাগের নিচে যা ছিল সেটাও উল্টে যাবে। যেমন 3 - x ছিল উপরে, এটা চলে আসলো নিচে এবং x ছিল নিচে, এটা উপরে চলে আসবে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এই x কাটাকাটি করা যায়। তাহলে থাকে উপরে 3 + x, নিচে থাকে হচ্ছে 3 - x। আশা করি তোমরা এটুকু বুঝতে পারো। এবার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মানে কাজটা করতে হবে। কারণ আমাদের f(1 ভাগ x) এই মানটা কিন্তু দরকার ছিল। তার সাথে 1 যোগ করতে হবে। আবার f(1 - x) এর সাথে কিন্তু 1 টা বিয়োগ করতে হবে। যেহেতু আমরা f(1 + x) 1/x বের করে ফেলেছি তাহলে আমরা এখন যোগ বিয়োগটা করতে পারবো। সেই যোগ বিয়োগটা এখন আমরা করব। দেখো আমরা লিখলাম এখন f(1 ভাগ x + 1 ভাগ f(1 ভাগ x - 1) ইকুয়াল দেখো আমাদের রাশি ছিল f(1 ভাগ x), আমরা এর পরিবর্তে মানটা বসিয়ে দিছি এবং এখানে কিন্তু মানটা বসিয়ে দিয়েছি। তার সাথে 1 যোগ ছিল লিখলাম, বিয়োগ ছিল এটাও লিখে নিলাম। এবার আমরা খেয়াল করে দেখব আমাদের উপরের অংশ কিন্তু আবারও ভগ্নাংশের যোগ চলে আসছে এবং নিচের অংশে আবারও ভগ্নাংশের বিয়োগ চলে আসছে। এবার এখানেও আমরা যোগ বিয়োগটা জাস্ট করে নেব। এখানে যোগ বিয়োগ করার জন্য আবারও আমাদের এখানে কি ছিল উপরে এই ভগ্নাংশের দুঃখিত। এই ভগ্নাংশের যে উপরে এই যেটা আমাদের বলতেছি, উপরে এখানে দেখো 3 - x এটা হবে আমাদের উপরের অংশের জন্য লসাগু। এর উপরে যেটা আছে 3 + x এটা আমরা এখানে লিখে নিলাম। দেন হচ্ছে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আছে আমরা জানি কি এই 3 - x আর 1 গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম 3 - x। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এবং সেম কাজটা কিন্তু আমরা নিচেও করব। এখানে আমাদের 3 - x হচ্ছে লসাগু। দেন হচ্ছে উপরে 3 প্লাস একটা উঠে যাবে। তারপর হচ্ছে মাইনাসটা আমরা নিলাম। যেহেতু মাইনাস এই কারণে আমাদের এই যে 3x - 1 গুণ করা এটা আমরা একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। কারণ এখানে চিহ্ন চেঞ্জ হবে। তো আমরা করে নিলাম। এরপরে হচ্ছে আমরা যদি এই উপরের অংশটুকু খেয়াল করি এখানে দেখতে পারবো এই x এবং এই x কিন্তু বিয়োগ আকারে চলে যায়। অর্থাৎ প্লাস মাইনাস x কিন্তু বাদ চলে যায়। তাহলে এই 3 এবং এই 3 মিলে হয় 6। আমরা সেটা এখানে লিখে নিলাম এবং আমরা কিন্তু এটাকে যে গুণটাকে ভাগটাকে কনভার্ট করে গুণ আকারে নিয়েছি। আমাদের এই অংশটা যেহেতু প্রথমে থাকবে, এই অংশটার উপরে আছে 6 এবং নিচে আছে কি 3 - x। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবার আমরা কি করলাম কি এই যে এই ভাগটাকে আমরা গুণ করে দিলাম। ভাগটা গুণ হয়ে গেলে এই 3 - x কিন্তু উপরে উঠে গেল এবং এইখানে দেখতে পাচ্ছ 3 + x ছিল এটা লিখলাম। এরপরে এই মাইনাসের কারণে মাইনাস আর হচ্ছে প্লাস 3 এর এখানে প্লাস মাইনাস হয়ে গেল -3 আর মাইনাসে আর মাইনাস x হয়ে গেল +x। আশা করি তোমরা এটুকু একটু বুঝতে পারো। এরপরে হচ্ছে আমাদের এই 3 - x আর এই 3 - x কাটাকাটি চলে যায় এবং এখানে খেয়াল করে দেখবা আমাদের -3 +3 আর -3 কাটাকাটি চলে গেলে 3 চলে যায়। আর x আর একটা x যোগ করলে হয় 2x। তাহলে উপরের অংশ থাকে আমাদের 6 এবং নিচের অংশ থাকে আমাদের 2x। এরপরে যদি আমরা কাটাকাটি করি 6 কে যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে আসে আমাদের 3 এবং এই 2 কে যদি কাটাকাটি করি তাহলে আসে 1। 1 আর x গুণ করলে x হয় আর 3 উপরে থাকলে 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 3 ভাগ x। আশা করি তোমরা এই ম্যাথটা এখন খুব সুন্দর করে বুঝে গেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।